দেখতে পাচ্ছেন আমরা এখন পদ্মা সেতুর উপর, আর পদ্মা সেতুর এই ভিউটা কত সুন্দর লাগছে। চর জমে গেছে কিছু কিছু জায়গায়, এই জায়গাগুলো একরকম লাগছে আর জলগুলা সবুজ মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। জলের কালার নীল মতো একটা কালার, মানে নীলও না সবুজও না, কেমন একটা কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমি লেন ধরেই চলছি, এটা হলো বাইকার লেন। এক সাইডে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেশন করা আছে যে দাগটা রয়েছে এই দাগটা হলো বাইকার লেন, আর এই লেন ধরেই আমরা যাচ্ছি বাইকে। আর বাইকে সবসময় স্পিড রাখছি 80-এর নিচে, কারণ 80 স্পিডের উপরে গেলে এখানে মামলা দেওয়ার কথা আছে এবং 80 এর লিমিট 80, ঠিক আছে, সেই জন্য আমরা 80 ক্রস করছি না। আর দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম জায়গায় উপরে ক্যামেরা দেওয়া আছে, ওই ক্যামেরাগুলোতে আবার এগুলা মনিটরিং করে যে কোন গাড়ি কি স্পিড হচ্ছে বা কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এইসব। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটাই দেখতে পাচ্ছেন ঘাস জমে গেছে, চর পরে ঘাস জমে গেছে। আবার যখন বর্ষার সময় থাকে তখন এই জায়গাগুলোয় জল থাকে, কিন্তু এখন বর্ষার সময় না তো, শীতের সময়, এই কারণে এই জায়গাগুলো চর জমে গেছে, চর জমে ঘাস হয়ে গেছে। মানে জায়গা মানে খুবই ভালো লাগছে এই পদ্মা সেতুতে উঠে। আর এই যে পদ্মা নদী দেখতে আরও বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, এক এক জায়গার ভিউ এক এক রকম। আর এই যে আমরা তীরে চলে আসছি, আর দেখতে পাচ্ছেন তীরের ভিউ আর এক রকম। আমরা এখনই এই ব্রিজ থেকে নেমে যাব, নেমে মাওয়ায় যাব, কারণ মাওয়া দিয়েই যাইতে হবে ঢাকাতে। আর হাইওয়েটা এই এক্সপ্রেসওয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু কোনো বাস এই জায়গায় লিমিটেশন মেনটেন করে না, সবাই লিমিটেশন ক্রস করেই গাড়ি চালায়। আর আমি বাইক চালাচ্ছি সবসময় 80 স্পিড নিচে, কারণ এটা হাইওয়ে রোড এবং এখানে 80 স্পিডে আপনার বাইক চালাইতে হবে বা যে কোনো গাড়ি চালাইতে হবে। 80 স্পিডের উপরে গেলেই এই জায়গাটায় মামলা দিবে বা আপনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে হাইওয়ে রোড এবং 4 লেনের রোড, এখানে যত স্পিডে চালাইতে পারেন, কিন্তু 80 স্পিডটাই সেফ। 80 স্পিডের উপরে চালানো ঠিক না কখনোই। আর তারপরেও এই যে রাস্তায়, এই রাস্তায় আপনার কেউই 80 স্পিড মেনটেন করে না, সবাই স্পিড ক্রস করে চালায়। কারণ এখানে যে রাস্তা, এই রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই সুন্দর, আর মাঝে মাঝে ইন্ডিকেশন করা আছে 80 স্পিড। চলে আসলাম একটা টোল প্লাজায়, এখানে টোল দিয়ে আমরা আবার যাবো। দেখতে পাচ্ছেন এটা বাইকের লেন। বাইকের জন্য ম্যাক্সিমাম জায়গায় 20 টাকা করে টোল দিলেই হয়। এখানে কয় টাকা দেখতে হবে, এখানেও মনে হয় 20 টাকা। এই যে এখানেও 20 টাকা টোল, এখানে টোল দিয়ে আমরা বেরোবো এখান থেকে। এই টোল দিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর এই রোডগুলা দেখতে এত সুন্দর লাগে, এই এক্সপ্রেসওয়েটা আসলেও খুবই সুন্দর। আর এই জায়গায় আসলে ম্যাক্সিমাম মানুষই আপনার টপ স্পিড চেক করতে যায়, আর এইটা খুবই খারাপ একটা ব্যাপার, কারণ টপ স্পিড চেক করা মানে যখন তখন একটা বড় বিপদ আসতে পারে। কারণ ওভার স্পিড করলে যখন তখন আপনার বাইক দেখা যাচ্ছে একাই নড়ে হ্যান্ডেল কিপে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, প্লাস অন্যান্য গাড়িও আপনার সাথে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে। তাছাড়া ওইভাবে কোনো সমস্যা হয় না, কিন্তু 80-85 এই স্পিডটাই ঠিক আছে, 70-80 এই স্পিডটাই বেটার, কারণ এই স্পিডে এইসব জায়গায় গাড়ি নিয়ন্ত্রণ করা যায়। আমরা অনেকটা ঢাকার মধ্যে চলে আসছি, দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে যানজট। এখান থেকে সামনে যত যাব ততই যানজট হবে, কারণ এখানে আমরা ঢাকার মধ্যে ঢুকে পড়েছি, শহরের মধ্যে। আর এই ফ্লাইওভার দিয়ে বাইক চালাইতে মজাই লাগে, কারণ ফ্লাইওভারে অনেক উঁচু দিয়ে বাইক চালাইতে হয়, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর এখানেও ফ্লাইওভারে যানজট হয় না, কিন্তু যেখান থেকে আবার মূল সড়কে যাইতে হয় সেখানে আবার যানজট হয়। দেখতে পাচ্ছেন টোল প্লাজায় চলে এলাম, এখান থেকে টোল নিচ্ছে বাইকের জন্য, ফ্লাইওভারে ওঠার জন্য। এই টোলটা এখানে দিয়ে আমরা এই ফ্লাইওভারে উঠতে হবে, কারণ এই ফ্লাইওভারটা অনেক বড়, এটা মনে হয় হানিফ ফ্লাইওভার সম্ভবত। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্লাইওভারের পরে মূলত 3-4 তলার উপরে আমরা এই ফ্লাইওভারে দেখতে যাচ্ছি, 2-3 তলা এত উচ্চ দিয়ে আমরা যাচ্ছি, বাইক রাইড করছি। আর নিচে দিয়েও রাস্তা আছে, বিল্ডিং দেখছেন 2 সাইড থেকে। আর এখানে আমি মুকাম করতে আসি। আমরা আজকে যাব যমুনা ফিউচার পার্কে, আর যমুনা ফিউচার পার্কে আমি এর আগে কখনো যাইনি, আজকেই যাব ফোন কেনার জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় আপনার অনেকগুলো মার্কেট আছে, পাইকারি মার্কেট, পোশাকের এবং জুতার মার্কেট, অনেক রকম মার্কেট আছে এখানে। এই যে ঢাকার ভিতর ঢুকে পড়ছে, আর দেখতে পাচ্ছেন এক এক জায়গায় এক এক রকম যানজট শুরু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই ঢাকার মধ্যে বাইক চালাইতে খুবই সমস্যা হয়, কারণ কিছু কিছু জায়গায় এত পরিমাণে ভিড় থাকে, আর রাস্তা না চিনলে আরও সমস্যা। আমরা তো ঠিকমতো চিনি না, এই জন্য ম্যাপ দেখে দেখে আগাচ্ছি, আর মাঝে মাঝে একটু শুনেও নিচ্ছি, কারণ একটা জায়গায় যাইতে 2-3টা রোড থাকছে, ওই জন্য শুনে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে।
এই রোড দিয়ে গেলে ইডেন কলেজ বাদে। আর এখানে একবার আমি আসছিলাম জামাইবাবুর সাথে, আমাদের প্রাপ্তিমণি ইডেন কলেজে পড়ে, ওই জন্য এর আশেপাশে কোনো এক মেসে থাকতো, ওই জায়গায় গেছিলাম, ওই বাসায় গেছিলাম, ওই জন্য একদিন শুধু গেছি ওই বাসায়, মানে ইডেন কলেজের সামনে হয়ে। আজকে আবার যাচ্ছি ওই রোড হয়ে। আর আমরা যাবো আজকে যমুনা ফিউচার পার্কে একটা ফোন কেনার জন্য। আর কি ফোন কিনি সেটা দেখতে পারবেন। আর আজকে এই ফোন কেনার জন্যই আমাদের ঝিনাইদহ থেকে আসা। আজকে ফোন কিনে আজকে আমরা ব্যাক করব বা ঝিনাইদহের উদ্দেশ্যে। এই যে মাঝে মাঝে আমরা একটু শুনে নিচ্ছি কোথাও সমস্যা হলে। আর এই ম্যাপে 2-3টা রাস্তা দেখাচ্ছে, তো এই রাস্তা দিয়ে গেলে একটু সময় কম লাগবে, ওই রাস্তা দিয়ে সময় কম লাগবে। তাই আমরা শুনছি কোন রাস্তা দিয়ে গেলে আমাদের একটু দ্রুত হবে, কারণ ঢাকার ভিতরে অনেক জ্যাম, তো আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আরও প্রবলেম হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের আজকে আবার ব্যাক করতে হবে, সময়ের স্বল্পতা। এই জন্য আমরা দেখতেছি যে যেই রুটটা গেলে দ্রুত যাইতে পারবো সেই রুটটা ধরে যাচ্ছি।